বছর আজকে আপনারা যে সংবিধান হত্যা দিবস পালন করছেন এবং যুব মোর্চার আজকে যে মক পার্লামেন্ট, দীর্ঘদিনের রাজনীতিতে আপনি জনপ্রতিনিধি, সংসদ থেকে বিধায়ক, এই মক পার্লামেন্ট ইমার্জেন্সি কিভাবে দেখছেন? প্রথম হচ্ছে আজকের দিনটা যে কোনো গণতান্ত্রিক এবং সংবিধানকে যারা মানেন, যারা বাক স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা এবং ভারতবর্ষের মহান সংসদীয় ব্যবস্থাকে, গণতন্ত্রকে যারা মানেন, তারা প্রত্যেকেই আজকের দিনটা একটি ব্ল্যাক ডে হিসেবে উদযাপন করছেন বা করা উচিত। এবং আমাদের যুব মোর্চা মক পার্লামেন্টের মধ্য দিয়ে এটা অবজার্ভ করছে। আমি সহ আমাদের যারা এমএলএরা কলকাতায় আছেন, কাজকে অ্যাসেম্বলি শেষ হয়ে গেছে, তারা এখানে ডক্টর ইমরুল খানের আহ্বানে আমরা জাস্ট ওদেরকে এনকারেজ করতে এসেছি এবং দেখতে এসেছি। এবং আজকের দিনটাতে আপনার ভারতবর্ষের গণতন্ত্র, সংবিধান হত্যা করা হয়েছে এবং বিশেষ করে আক্রমণের কেন্দ্রবিন্দু ছিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং জনসংঘ, তার সাথে মিডিয়া, সংবাদপত্র। এবং সেই কালা দিনটাকে আমরা স্মরণ করার সাথে সাথে এটাও আমরা স্মরণ করব যে এই ধ্বংসাত্মক রাজনীতির যিনি পশ্চিমবাংলার নেতৃত্ব দিচ্ছেন, যিনি সংবিধানের 4টে পিলারের কোনো পিলারকে মানেন না, ল মেকার, ব্যুরোক্র্যাট, জুডিশিয়ারি, মিডিয়া, সেই মমতা ব্যানার্জি, তিনি কিন্তু 1975 সালে জয়প্রকাশ নারায়ণের গাড়ির উপরে দাঁড়িয়ে তিনি জরুরি অবস্থার পক্ষে কি করেছিলেন তার প্রামাণ্য ছবি সবার কাছে আছে। স্বাভাবিকভাবে সেদিন জরুরি অবস্থাকে সমর্থন করা মমতা ব্যানার্জি এবং প্রত্যেকটি ভারতবাসীর কাছে শ্রদ্ধাস্পদ জেপিজি তার গাড়ির উপরে দাঁড়িয়ে কলকাতায় যে অসভ্যতামি তিনি করেছিলেন, আজকে সেই সংস্কৃতি বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই অপসংস্কৃতি, মানে এটা মমতার সংস্কৃতি, চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। তাই বিধানসভায় বিরোধী দলের এমএলএরা মার খান, অপোজিশন লিডারকে হাম্পিং ডাম্পিং লায়ার বলা হয়, কুৎসিত স্ল্যাং ওয়ার্ড, শিখা চ্যাটার্জি মাতৃসম মহিলা, তাকে ব্যক্তিগত আক্রমণ করা হয়, অগ্নিমিত্রা পাল তার যে নিজস্ব একটা আলাদা উল্লেখযোগ্য কোয়ালিটি, তাকে আক্রমণ করে বলেন যে আপনার ফ্যাশন শুনবো, তো আপনার কাছে রাজনীতি শুনবো না। উনি তো পাবলিক রিপ্রেজেন্টেটিভ। বিধানসভাতে মমতা ব্যানার্জিও এমএলএ, বরঞ্চ ওনার নামের সামনে কম্পার্টমেন্টাল এমএলএ আছেন। একবার হেরেছেন, পরের বার আবার অন্য লোককে জোর করে রেজিগনেশন করিয়ে জিতেছেন। সব মিলিয়ে আমার আজকে অবজার্ভ তো আমরা সকাল থেকেই করছি সোশ্যাল মিডিয়া পোস্টের মধ্য দিয়ে। আর এখানে ইউথ যুব মোর্চা, আমাদের ইউথ অর্গানাইজেশন, ফ্রন্টাল অর্গানাইজেশন, তাদের কাছে আমি এসেছি, বা আমার সাথী কয়েকজন এমএলএও হয়তো এসেছেন বা আসবেন, এনকারেজ করতে। এবং পশ্চিমবঙ্গে জরুরি অবস্থার মতোই পরিস্থিতি চলছে, এখানেও সংবিধান প্রতিদিন প্রতি মুহূর্তে হত্যা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন, পুলিশ এবং তার ক্যাডার বাহিনী এবং তার যে বিশেষ ক্যাটাগরির কমিউনিটি রয়েছে, সেই ক্যাটাগরির দ্বারা, সেটা হরগোবিন্দ দাস, চন্দন দাসের ক্ষেত্রে হতে পারে, সেটা অভয়ার ক্ষেত্রেও হতে পারে, এবং একরত্তি শিশুকন্যা তামান্নার ক্ষেত্রেও হতে পারে। মিথ্যে কথা বলছে। যারা ভারতীয় আধার কার্ড, এপিক কার্ড আছে, তাদের সঙ্গে কেউ সংঘাত করছে না। 2,36,000 রোহিঙ্গা মুসলমানকে পুশব্যাক করেছে এবং এটা অত্যন্ত ভালো কাজ করেছে আমাদের বিএসএফ। আমি তাদেরকে স্যালুট করি। আমার কাছে এটা 3 লক্ষের কাছাকাছি হবে
আমি 15 দিন আগে একটা খবর পেয়েছিলাম 2,76,000 খুব করেছে। এবং ওরাও বার্মা হয়ে বাংলাদেশ থেকে এসেছে, ওরাও বাংলাতেই কথা বলে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্লিয়ার করা উচিত যে ভারতে থাকা ভারতীয়দের বাংলা ভাষা না রোহিঙ্গাদের বাংলা ভাষা। ভারতীয়রা নরেন্দ্র মোদীজির হাতে সুরক্ষিত, তিনি যে ধর্মের হোক যে ভাষার হোক, এটা নিয়ে কোনো বক্তব্য নেই। আর নরেন্দ্র মোদীজি শরণার্থী হয়ে আসা বাংলাতে কথা বলা বাংলাদেশের হিন্দুরা ধর্মীয় কারণে যারা এসেছেন তাদের জন্যই তিনি হিস্টোরিক CAA তিনি চালু করেছেন, যার সুফল সবাই পাচ্ছেন। এবং বিশেষ করে পায়েলগামে হিন্দু বলে খুন করে দেওয়া বিটন অধিকারীর স্ত্রী, তিনি তার সবচেয়ে বড় উদাহরণ। এই মমতা ব্যানার্জি বলেছিল আমরা সমনাগরিক, CAA এর প্রয়োজন নেই। তো আজকে বিটন অধিকারীর স্ত্রীর হাতে সার্টিফিকেট তুলে দেওয়ার মধ্য দিয়ে আমাদের যশস্বী স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহজির দপ্তর অর্থাৎ স্বরাষ্ট্র দপ্তর প্রমাণ করেছে হিন্দু শরণার্থীদের জন্য CAA এর কেন প্রয়োজন। মমতা ব্যানার্জির এই মায়া কান্না না কাঁদলেই হবে। উনি বরঞ্চ হরগোবিন্দ দাস, চন্দন দাস, তামান্নাদের মতো ঘটনা উনার জিহাদিরা ঘটাচ্ছেন, সেটা কি করে বন্ধ করা যায় সে ব্যবস্থা করুন। না না, এটা যদি করে থাকে প্রথমত ঠিক করেনি, কেন করেছে জানা উচিত। এবং মিড ডে মিলটা তো ভারত সরকারের। আমি বিষয়টা সুকান্তবাবু এবং ধর্মেন্দ্র প্রধান দুজনকেই বলবো, মিড ডে মিলের একটা SOP গাইডলাইন আছে, সেই গাইডলাইন কেউ ভায়োলেশন করতে পারে না। তবে আমি শুনেছি অনেক জায়গায় মুসলিম এলাকায় গার্ডিয়ানরা গিয়ে তারা বলেন হালাল ছাড়া, ওই মাঝে মাঝে এক আধ দিন চিকেন দেয়, হালাল ছাড়া মাংস করা যাবে না। এই বিতর্কে গিয়ে অনেক জায়গায় হেডমাস্টার মশাইরা তারা চিকেন বন্ধ করেছেন। আর ঠিক আছে, ওনারাও হালাল ছাড়া খাবেন না, আমরাও ঝটকা ছাড়া খাবো না। পরিস্থিতি রাজ্যে বারবার এই ধরনের আজাদ মল্লিকরা যে উঠে আসছে কেন? তৃণমূলকে ছাপ্পা মারে, তৃণমূলের হয়ে ভোটে কাউন্টিংয়ে যায়, তৃণমূলের হয়ে হিন্দুদের খুন করে, তৃণমূলের হয়ে হিন্দু মেয়েদেরকে শারীরিক লাঞ্ছনা করে। এর বাকিটা ফিরাদ হাকিম বলতে পারবে, উনি বেশি জানেন আমার থেকে। আজাদ মল্লিক এই চক্রগুলো তৈরি করছে কি করে? ফিরাদ হাকিম বলতে পারবে, আমি সবটা বলতে পারবো না। আজই দীঘা যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, রথ উপলক্ষে আজই দীঘার দিকে পাড়ি দিলেন তাতে কি হয়েছে? মুখ্যমন্ত্রী তাতে কি হয়েছে? একটা ভাস্কর্য বানিয়েছেন, প্রথমত ওটা মন্দির নয়, আমি হিন্দু, ওটা মন্দির নয়, ওটা একটা ভাস্কর্য। ভাস্কর্য বানিয়েছেন সরকারি টাকায়, কিছু হলুদ ফ্ল্যাগ রাস্তায় টাঙিয়েছেন। আরে হিন্দু হতে গেলে গেরুয়া ফ্ল্যাগ টাঙাতে হবে, গেরুয়া বিজেপির নয়, গেরুয়া হিন্দুদের। আপনি বিজেপিকে ভয় পান বলে গেরুয়ার বদলে হলুদ পতাকা টাঙিয়েছেন। ওখানে কোনো ব্যাপার নেই, কিচ্ছু হবে না। 16টা সিটি হারবেন। উনি 21 সালে পাড়ায় পাড়ায় ঘুরেছেন, সব পাড়াতেই হেরেছেন, অনেক পাড়াতে শেষ মুহূর্তে আমি বেরিয়ে গেছে। আর 24-এ গিয়ে সব জায়গায় ঘেঁটেছেন, তারপরেও অধিকারী মুক্ত করতে গেছিলেন, পিসি মুক্ত হয়ে গেছে। এখন একটাই আনন্দের খবর পেলাম, এই প্রথমবার রাস্তায় যারা দাঁড়ায় সিভিক ভলেন্টিয়ার্স তাদেরকে টিফিনের প্যাকেট দিয়েছেন। কি কি আছে দেখছি, হ্যাঁ ওই যাচ্ছে, রাস্তায় দাঁড়িয়েছে সবাই, না রানিমা যাচ্ছেন। এই যে টিফিনের প্যাকেট আছে, এটাতে একটা বিস্কুটের প্যাকেট আছে, একটা কলা আছে, বর্তমান কি সিঙ্গাপুরি বোঝা যাচ্ছে, একটা কুরকুরি আছে খাওয়ার, আর ভাইপোর জলের ফ্যাক্টরির একটা জলের বোতল আছে। কত কত পুলিশ নিয়ে যাচ্ছে? আপনার 7,500 7,500 পুলিশ। রাজ্যের পরিস্থিতি লোক হবে না তো। আমি তো ওর থেকে বেশি লোক নিয়ে সিআর এভিনিউতে রথ টানবো কলকাতা বেলা 12টার সময়, কলকাতাতে লোক সংস্কৃতি পরিষদে দেখা হবে। আপনি বারবার বলছেন হাওড়ায় ভোটারদের পোস্টারে উর্দু ভাষা
উর্দু ভাষায় জগন্নাথ দেবের তো ববিয়াকে বলেছে তো যে আমি তখনই থামবো যখন 50 ভাগের বেশি লোক উর্দুতে কথা বলবে। ববি মানে মমতা, মমতা মানে ববি, তো উর্দু থাকবে না কে থাকবে? পূর্ব বর্ধমানের একটা স্কুলে মিড ডে মিল আলাদা সিদ্দিকুল্লাহ বলছে আপনারা দুই, আমাদের দুই, আমাদের দুই, আমরা আমাদের চার। এগুলো তো উনাদের বচন, ভাষণ। বাংলাকে গ্রহণ করতেই হবে, বাংলাকে গ্রহণ করতেই হবে, নইলে তামান্না হবে। গড়ে তুলতে রথের দিন রথযাত্রা সফল করতে আপনার যে একাধিক পোস্টার বিভিন্ন জায়গায়, আমরা মন্দির কমিটি থেকে লাগিয়েছি, মেছেদার সংখ্যানন্দ জগন্নাথ মন্দির থেকে। আপনার কি ওই দিন রথে কি কি পরিকল্পনা আপনার বা বিজেপি? বেলা 12টার সময় কলকাতা, 3টের সময় পুরী থেকে মহাপ্রসাদ আসছে, আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির তমলুক, ওখান থেকে বিতরণ শুরু হবে। 5 দিন ধরে পুরীর মহাপ্রসাদ হবে, গজা পেড়া না, আব্দুল চাচার হালাল মিষ্টি না। আর বিকেল 4টার সময় ইস্কন মেছেদার রথযাত্রা, 1 লক্ষ লোক নিয়ে। এছাড়া আপনি আগে বলেছিলেন যে আপনি আমার মাসির বাড়িতে রথ যতদিন থাকবে গোটা বাংলায় ডাক আছে, সে মালদার মথুরাপুর মানিকচকেরও ডাক আছে, দুনিয়ার ডাক আছে, হুগলিরও ডাক আছে, সব জায়গায় ডাক আছে। অতএব আমরা বরাবর করি, নতুন করব। কারণ হালি হিন্দু সাজার জন্য মমতা কি করবে তার খবর রাখুন। কখন মর্নিং ওয়াক করবে, কখন ইভিনিং ওয়াক করবে, কখন সমুদ্রে হাঁটবে, কখন সমুদ্রের নিচে হাঁটবে, এগুলো বরঞ্চ আপনারা খবর রাখুন। ওখান থেকে তো গেছেন অনেকে, সত্যম রায়চৌধুরীর কাগজের লোক গেছে নিশ্চয়ই, আম্বানি আদানিদের কাগজের লোকরা গেছে, তারা সেখান থেকে বলবে, অসুবিধা কি? এই যে বাংলাদেশিদের বারবার হেনস্থা, এটা কি নথির সমস্যা? তারপরে আরেকটা কাগজ আছে, কাগজে লেখা থেকে ভগবান ছাড়া কাউকে ভয় করবেন না, যে মমতা ছাড়া কারো চটি চাটে না, তারা তো আছে, লিখবে বড়, এই যে নথির সমস্যার জন্যই কি ফ্রন্ট পেজে লিখবে, দিদি হাসিলেন, দিদি কাঁদিলেন, দিদি হাঁচিলেন, দিদি ছুটছেন, সঙ্গে সাংবাদিকরাও ছুটছেন, দিদি পিছনের দিকে ছুটছেন, সাংবাদিকরা পিছনের দিকে ছুটছেন।